অনেকেই মনে করেন ফেমিনিজম শুধু নারীদের কথা বলে, পুরুষদের সমস্যা নাকি ফেমিনিজমে খুব একটা গুরুত্ব পায় না। আসলেই কি তাই? ফেমিনিজম আসলে যে কাঠামোটাকে সমালোচনা করে সেটাকে সাধারণভাবে পিতৃতন্ত্র বলা হয়। এই পিতৃতন্ত্র শুধুমাত্র নারীদেরই না, পুরুষদেরকেও একটি নির্দিষ্ট ছাঁচে আটকে রাখে। যেমন পুরুষ মানেই শক্ত হতে হবে, কান্না করা যাবে না, দুর্বলতা দেখানো যাবে না, পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে। এগুলো এক ধরনের সামাজিক চাপ। এই চাপের কারণে পুরুষদের মানসিক স্বাস্থ্যগত সমস্যা, আত্মহত্যা প্রবণতা, আবেগ প্রকাশের সংকট, এই ধরনের সমস্যাগুলো অনেক সময় আড়ালেই থেকে যায়। অনেক ফেমিনিস্টের মতে এই সমস্যাগুলোর মূলেও সমাজ নির্ধারিত লিঙ্গ ভূমিকা কাজ করে। তাই ফেমিনিজম শুধু নারীদের অধিকার নিয়ে কথা বলে না, বরং ফেমিনিজম এমন এক সমাজ চায় যেখানে মানুষকে নারী বা পুরুষ হিসেবে কঠোর নিয়মে বেঁধে রাখা হবে না। সোজা কথায়, ফেমিনিজমের লক্ষ্য যেহেতু লিঙ্গভিত্তিক বৈষম্য কমানো, তাই পুরুষদের সমস্যাও সেই আলোচনার বাইরে থাকে না।